গোটাল একটা বছর হয়ে গেল জেলখানার মধ্যে আমি বন্দি। কৃষক যে ফ্যাসিস্টের নেতা হোসনো ক্যাঙ্গা করে যে কোন দিন যে বাই হোমের থেকে আমি তো গলু গলু এই গেল ও যে স্যার ডাকিচ্ছে। হ্যাঁ কুটি 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 স্যার স্যার সালাম স্যার, কোন স্যার কোন? সালা আমাকে ধান্দা মারে আছো কৃষক। তুমি ভালো আছো? না স্যার, আমি ধান্দা মারে নাই, আমি একটা চিন্তার মধ্যে আছি। এই কৃষক আমি যে উনকে ফ্যাসিস্ট সন্ত্রাসী নেতা হবার গেছিল কোন দিন যে এর মধ্যে অং আছে, ওই থাম্বার যা অং করো, যা ওটো। হ্যাঁ খায় কাম নাই, হাই বলো অঙ্কর আমি হলো নেতা। গেল ধরো এটা ধরো, যাও অং করো। জেলখানার মধ্যে বন্দি হওয়া বুঝার পারছো না তো? লেতা না খেতা তুমি? লেতা এসে গেছে। এর টাকা কামাইয়ের জন্য রাজনীতি করেছিল এগুলি, আগে কোনো লজ্জা আছে লিখেন। স্যার আমিও তাই সাদাবাজি করবার যা জেলো যাচ্ছি। তোমরা সগলি তো দেখেছি একই রকম নির্লজ্জ আর বেহায়া। ক্ষমতার থাকতে কত মানুষক ধুলে ধুয়ে টাঙ্গে ধুয়ে কোবাসি মারছি, আর আমাকে ধুলে থেকে অঙ্ক করা লাগিচ্ছে। কি দুঃখ রে। আর একবার যদি আমরা খালি ফিরে আসবার পাই, এই জেলারও আমরা পুরান বগুড়া নয় সেরে বাংলা নগর মেসত লিয়ে যা হকি স্টিক পেটা করবো। রে ওই ওটি কি খুসুমুসুর করে রে, কাম করিচ্ছে নাকি? কি করিচ্ছ? আরে সেই পুরান বগুড়া শুকনো সবজি, ও মা গো। লেটা ফেটা করে ফেলাতে স্যার। এ গেল কি শুরু করছো তুই? না, ওর কথার জব দেওয়া যাবে না, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। আমি ভালো মানুষ ভাই, আমি সকালে আর রাত্রে দুটো রুটি খাই আর রং করি ভাই। আবার মারছে রে। গেল তুই নামবো না? আয় নামিস, আজকে নামিস, খাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়ার টাইম না হয়ে গেছে সকালের, সগলি না দৌড়চ্ছে। হ্যাঁ আমারও তো দৌড় মারা লাগবে, লাইন ধরা লাগবে। ওরে বাবা রে, পড়ছি রে ইস রে। না আসতে নাম্বার সেন তাই ঠেকনা খেয়ে পনু। হে সোকাম পাও থেকে সরে না গেছো, কোন মুখে লাইন দেখলো? ও যে লাইন পাচ্ছি। আমি আর খারাপ আমার লাইনত বারে খিদেও লাগছে চারটে রে। গেল আবার খাবার আছে লিখুন এটি অক্ত, আমি কোনো মতেই খাবার দেবো না। ওই যা আরম্ভ করছে ক্যারে। কন্টিনিউ করছে, মনে করছো তোকে দেখিনি? আর পাশে যা। কেডা? স্যার ওটি বন্দুক আছে, বন্দুকটা লাও তো, কাম আছে। আমি না খাবার চাস না, আমাকে না খিদে লাগছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। নেতা থাকতে সকালবেলা উঠে আমার জন্য গরুর নেহারি নাই খাসির পা উঠি দিয়ে এডি থাকিছিল, আর এখন আমার যে হাল হসে। স্যার এত পেশাল পারিস কৃষক রে, এত কিছুর বড় আক্কেল হয়নি। যা ভাট ভাগ, বন্দুক লে সামনে আগা। হ্যাঁ যাচ্ছিলেন, আমরা ফিরে এলে কিন্তু টিকার পাবেন না, বুঝেন সেটা। বন্দুক নিয়ে তো আনু, এখন কি করবো স্যার সেটা কোন? অমুক হয়ে আসো কৃষক, এমক ঘর এমক হ। ওকে সার্কাস করিস কৃষক, সোজা হ। সোজা হচ্ছি, এখন এই ওদের মধ্যে খাড়া থেকে আমি কি করবো সেটা এখন কর। তুই সামনে এসে খাড়া হ। 1 2 3 হলেন, 3 কদম সামনে যাচ্ছি। কথা ভদ্র ভাবে কব, না হলে তোর পরিস্থিতি খারাপ আছে বুঝছো। এখন যা ওটি ওদের মধ্যে খাড়া থেকে 100 পাক ঘুরবো। আচ্ছা 1 2 3 4 5 6 7 50 51। কারে এখনই কমা হাফসে গেছো? 100 পাক ঘর, 100 পাক ঘর। হ্যাঁ তোর 100 পাক আমি বাইর করেছি। মনে কর তুই এখন গুম, বহু বছরের গুম করার অভিজ্ঞতা। তুই মনে করছো কি আমি এখন খাবার পাবো? পড়ে গেল তোকামের বন্দুকটা রে। আমি খাবো রে। দোর খান খোলো রে, আমাকে না খাবার দাও রে। না, এই বন্দুকটা আমার হাতে থোয়া যাবার লয়। এটি থুয়ে যাবো কি না, পরে যদি আবার হামাকি ধরে না বাবা, ওটি থুয়ে আসি। গুম তো করে আনু, কিন্তু যদি ওই গুম না হয় ফিরে আসে, আমার খাওয়া তাহলে মিটে গেছে। আমাকে তো খাবার দিবেরই লয়, আমার কপালত যে কি আছে একমাত্র আল্লাহ জানে। বন্দুক দিয়ে আমাকে শাস্তি দিবে লেগে গেছে। কত বন্দুক আমার গোডাউনত পরে থাকিছিল রে। ক্যারে আবার কোন লম্বা লাইন কেঙ্কা হলো তাই? সোকামের কপাল রে, কি আর করি, খারাপ হই। পেটের মধ্যে মনে হয় পরাহুর বইয়ের যাতা সান্দাছে। ফ্যাসিস্ট গেল, টোকাই গেল, সন্ত্রাসী গেল, তোর খাওয়া আমি বাই করিচ্ছি, থামিস। আর একজন দেখো না খাওয়া বাদ দিয়ে মোবাইল টিপিচ্ছে। ওরা তো জানে না ওদের হাতে মোবাইল ফোন কেনা তুলে দিয়েছে। একটু ক্যাঙ্কা তাই সরে। সগলি গেছে। হ্যাঁ তোমরা যাও। ও মা গো, লাগ ফাটছে গো। ইসা থামো রে, আমার জন্য খাবার থুয়ো রে। স্যার আপনি সুগাম, খাওয়াটা আমার হলো না। এক যুগের বেশি সময় ইচ্ছা মতো খাসু, এখনো লল্লি ভরেনি। আরে হামাগের কথা বাদ দেন, এখন যারা খাচ্ছে তারিখের মুখে লজত দেন। হ্যাঁ